রাজধানীর হাতিরঝিলের পানিতে ভাসমান অবস্থায় রেহানুমা সারাহ নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজ রুম এডিটর ছিলেন। ২৭ আগস্ট দিবাগত রাত ১:৩০টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রেহনুমার বাসা রাজধানীর কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার। তবে মৃত্যুর আগে তার ফেসবুক স্ট্যাটাস ঘিরে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তৎকালীন সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই মৃত্যুর ঘটনাকে দাবি করেছেন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর বর্বর আক্রমণ। সজীব ওয়াজেদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই দাবি করেন। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ সাগর জানান, রাত ১:৩০টার দিকে হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ওই নারী ভাসমান অবস্থায় ছিলেন। পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাকে দ্রুত ফরাজি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেননি তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগর আরও বলেন, ওই নারী কিভাবে লেকের পানিতে পড়েছেন তা জানতে পারি নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।